রান্না বান্না সব হয়ে গেছে, আমি সব নিয়ে এসে টেবিলে সাজিয়ে নিলাম। আর সঞ্জয় দেখুন চান দান সব হয়ে গেছে, ও এবার ভাত খাবে, সবার আগেও চলে এসছে। রান্না হয়ে গেছে মানে ওকে এখন খেতে দিতে হবে। তো ভাত দিয়ে দিয়েছি, এবার দেখি ও কি খায়। ও তো সবকিছু খায় না, দেখি কি খায়। আমি পালং শাক রান্না করেছি, আর এই যে ভোলা মাছের ঝাল করেছি, আর একটু ডাল আছে। দেখি এবার ও কি দিয়ে খায়। ও তো সবকিছু খায় না, ওর সমস্যা, ওকে জিজ্ঞাসা না করে দেওয়া যায় না। তো ওই দেখুন ও মাছ দিয়েই খাবে, ও আর কোনো দিকে তাকাচ্ছে না, ও মাছের ঝোলটা নিয়ে টানাটানি করছে। আমি বলছি দাঁড়া একটু পালং শাক খা। ও পালং শাক খায় অন্য অন্য দিন, কিন্তু আজকে মাছের ঝালটা যেহেতু দেখে নিয়েছে, ও আর কোনো দিকে তাকাচ্ছে না, আর কিছু খাবে না, ও মাছের ঝালটা দিয়েই খাবে। তো ওর মাছ দেবো বলছি, জিজ্ঞাসা করছি কোনটা দেবো। তো তো মাছের মাথা পছন্দ করে, মাছের মাথাটাই বারবার দেখাচ্ছে। ও নিজেও হাতা দিয়ে মাছের মাথাটাই তুলতে যাচ্ছে। আমি ঠিক আছে এখন মাছের মাথাটা দিয়েই খাক। তো মাছের মাথা দিয়ে তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি। তো দেখুন আমি দিচ্ছি একদিক দিয়ে, আর ও খাওয়া শুরু করে দিয়েছে আর একদিক দিয়ে। আমি বলছি একটু পালং শাক দিই, একটু খেতে হয় সবজি টবজি, কিন্তু কিছুতেই ও নেবে না করছে। তারপর আমি পাশে একটুখানি দিয়েছিলাম, দিয়ে ভাবছি আবার নষ্ট করে কিনা, তাই অল্প করে একটু দিলাম। খাই কিনা, ও কিছুতেই নিতে চাইছে না, হাতটা আমার সরিয়ে সরিয়ে দিচ্ছে। অল্প একটু দিয়েছিলাম, সেটা একটু খেয়েছে। তারপরে যে মাছের ঝোলটা দিয়ে শুধু মেখে দিয়েছি, শুধু এক তরকারি দিয়েও ভাতটা খাই, খুব অসুবিধা হয়। 2-3 পদের রান্না করি, কিন্তু ওই একটা দিয়েই খাবে, তো আরো বেশি কিছু নেবে না। তো আর কি করা যাবে, আমি মেখে দিচ্ছি একদিক দিয়ে, আর ও দেখুন খাওয়া শুরু করে দিয়েছে একদিক দিয়ে। ও ওখানে টেবিলে বসবেও না যে ওখানে বসে বসে খাবে। ভাতটা মাখা হয়ে গেছে, এবারও চলে এসছে নিচে, এখানে বসে খেতে ওর ভালো লাগে। তো যাই হোক ও ওখানে বসে খাচ্ছে, আর ও ভাতটা এমন ভাবে